আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর আগের পর্বে অর্থাৎ 15তম পর্বের দ্বিতীয় খণ্ডে জেনেছি বিশিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীকে ইসলামের দাওয়াত প্রদান এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মুহূর্ত। আজকের এই খণ্ডে জানব এক অলৌকিক ঘটনা, মিরাজের ঘটনা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন এবং এটা কিভাবে সম্ভব হয়েছিল, সমস্ত ঘটনা নিয়ে এই পর্বটি আরম্ভ হতে চলেছে। প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাই চলুন আরম্ভ করি 16তম পর্বের প্রথম খণ্ড, নৈশ ভ্রমণ ও ঊর্ধ্বগমন বা মিরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ ও দাওয়াতের কৃতকার্যতা এবং অন্যায় ও উৎপীড়নের মধ্য পর্যায়ে অতিক্রম করে চলছে। সুদূর আকাশের প্রান্তে আশার ক্ষীণ আলো এবং ধূলিযুক্ত ঝলক দৃষ্টিগোচর হতে আরম্ভ করেছে। ঠিক এমন সময়ে নৈশ ভ্রমণ ও ঊর্ধ্বগমনের ঘটনাটি সংঘটিত হয়। একে আরবি ভাষায় বলা হয় মিরাজ এবং এ নামে এই ঘটনাটির সমধিক প্রসিদ্ধ রয়েছে। মিরাজের এ বিশ্ববিশ্রুত অলৌকিক ঘটনাটি কোন সময় সংঘটিত হয়েছিল সে ব্যাপারে জীবনচরিতকারগণের মধ্যে যে মতভেদ লক্ষ্য করা যায় তা নিম্নে লিপিবদ্ধ করা হলো। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বছর নবুয়ত প্রদান করা হয়েছিল সে বছর মিরাজ সংঘটিত হয়েছিল, এটা তাবারির কথা। 2. নবুয়তের 5 বছর পর মিরাজ সংঘটিত হয়েছিল। ইমাম নববী এবং ইমাম কুরতুবী এ মত অধিক গ্রহণযোগ্য বলে স্থির করেছেন। 3. 10ম নবুয়ত বর্ষের 27শে রজব তারিখে মিরাজ সংঘটিত হয়েছিল। আল্লামা মানসুরপুরি এ মত গ্রহণ করেছেন। 4. হিজরতের 16 মাস পূর্বে অর্থাৎ নবুয়ত দ্বাদশ বর্ষের রমজান মাসে মিরাজ অনুষ্ঠিত হয়েছিল। 5. হিজরতের 1 বছর 2 মাস পূর্বে অর্থাৎ নবুয়ত ত্রয়োদশ বর্ষের মুহররম মাসে মিরাজ অনুষ্ঠিত হয়েছিল। 6. হিজরতের 1 বছর পূর্বে অর্থাৎ নবুয়ত ত্রয়োদশ বর্ষের রবিউল আউয়াল মাসে মিরাজ অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে প্রথম 3টি মত এজন্য সহিহ হিসাবে গ্রহণযোগ্য হবে না যে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যু হয়েছিল 5 ওয়াক্ত সলাত ফরজ হওয়ার পূর্বে। অধিকন্ত এ ব্যাপারে সকলেই একমত যে 5 ওয়াক্ত সলাত ফরজ হয়েছে মিরাজের রাত্রিতে। কাজেই এ থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যু হয়েছিল মিরাজের পূর্বে। তাছাড়া এটাও সর্বজন বিদিত ব্যাপার যে তার মৃত্যু হয়েছিল 10ম নবুয়ত বর্ষের রমজান মাসে। এ প্রেক্ষিতে এটা নিশ্চিতভাবে বলা যায় যে মিরাজের ঘটনা অনুষ্ঠিত হয়েছিল তার মৃত্যুর পরে, পূর্বে নয়। অবশিষ্ট থাকে শেষের 3টি মত। এ 3টির কোনোটির ওপর অগ্রাধিকার দানের প্রমাণ পাওয়া যায় না। তবে সূরা ইসরার বর্ণনাভঙ্গি থেকে অনুমান করা যায় যে এ ঘটনা সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের শেষ সময়ে। হাদিস বিশারদগণ এ ঘটনার যে বিস্তারিত রেওয়ায়াত প্রদান করেছেন পরবর্তী পঙ্ক্তিগুলোতে তার সারসংক্ষেপ লিপিবদ্ধ করা হলো। ইবনুল কাইয়িম লিখেছেন, প্রাপ্ত তথ্যাদি মোতাবেক প্রকৃত ব্যাপারটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে বুরাকের উপর আরোহণ করিয়ে জিবরাইল আলাইহিস সালাম মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে অবতরণের পর সেখানে সমাগত নবীগণ আলাইহিস সালামের জামাআতে ইমামত সহকারে সলাত আদায় করেন এবং বুরাককে মসজিদের দরজায় আংটার সাথে বেঁধে রাখেন। সলাত আদায়ের পর পুনরায় তাকে বুরাকে আরোহণ করিয়ে পৃথিবীর নিকটতম আসমানে নিয়ে যাওয়া হয়। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম আসমানের দরজা খোলার আবেদন জানালে দরজা খোলা হলো। সেখানে মানুষের আদিপিতা আদম আলাইহিস সালামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রদ্ধাভরে সালাম জানান। আদম আলাইহিস সালাম আবেগ আপ্লুত কণ্ঠে সালামের জবাব দিয়ে তার নবুয়তের স্বীকারোক্তি করলেন এবং আল্লাহ তাআলা ডান দিকে আল্লাহর নেককার বান্দাগণের এবং বাম দিকে বদকার বান্দাগণের আত্মাসমূহ তাকে প্রদর্শন করালেন। এরপর তাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দরজা খোলা হলে সেখানে ইয়াহইয়া বিন জাকারিয়া এবং ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। পরিচয় পর্বের পর তিনি তাকে শ্রদ্ধা ভরে সালাম জানান। উভয় সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ ও উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করে তার নবুয়তের স্বীকারোক্তি করেন। তৃতীয় পর্যায়ে তাকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। সেখানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি তাকে শ্রদ্ধা ভরে সালাম জানান। তিনিও সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ জানান এবং তার নবুয়তের স্বীকারোক্তি করেন। তারপর তাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ইদ্রিস আলাইহিস সালামকে দেখেন এবং শ্রদ্ধা ভরে সালাম জানান। তিনি সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ জানান এবং তার নবুয়তের স্বীকারোক্তি করেন। পঞ্চম আসমানে তাকে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি হারুন বিন ইমরান আলাইহিস সালামকে দেখতে পান এবং তাকে শ্রদ্ধা ভরে সালাম জানান। তিনি যথারীতি সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ জানান এবং তার নবুয়তের স্বীকারোক্তি জ্ঞাপন করেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হয়।
সেখানে মুসা বিন ইমরান আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি তাকে শ্রদ্ধা ভরে সালাম জানিয়ে কুশলাদি বিনিময় করেন। মুসা আলাইহিস সালাম সম্ভ্রমের সঙ্গে সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ জানান এবং তার নবুয়তের স্বীকারোক্তি জ্ঞাপন করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হতে থাকেন তখন তিনি ক্রন্দন করতে থাকেন। তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে, আমার পরে এমন এক যুবককে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে যার উম্মতগণ আমার উম্মতদের তুলনায় অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ লাভ করবেন। অগ্রযাত্রার পরবর্তী পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয় সপ্তম আসমানে। সপ্তম আসমানে তার সাক্ষাৎ লাভ হয় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রদ্ধা ভরে সালাম ও মুবারকবাদ জ্ঞাপন করেন। তিনিও সম্ভ্রমে সালামের জবাব দিয়ে তাকে মুবারকবাদ জানান এবং তার নবুয়তের স্বীকারোক্তি জ্ঞাপন করেন। অতঃপর তাকে সিদরাতুল মুনতাহায় উঠিয়ে নেওয়া হয়। তথাকার কুলবৃক্ষের একটা ফল হাজার অঞ্চলের কুলহার নেয়, আর তার পত্র পল্লবগুলো হাতির কানের মতো। অতঃপর সেই বৃক্ষকে স্বর্ণের প্রজাপতি, জ্যোতি এবং বিভিন্ন বিচিত্র রং আচ্ছন্ন করে ফেলল। ফলে তা এমন রূপে পরিবর্তিত হলো যে কোনো সৃষ্টির পক্ষেই তার সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয়। চলার শেষ পর্যায়ে তাকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হয়। এ বাইতুল মামুর এমন এক ঘর যাতে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা প্রবেশ করে। অতঃপর তারা আর সেখানে দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ লাভ করে না। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করেন। সেখানে রয়েছে মতি নির্মিত রশি। জান্নাতের মাটি হলো মেসক নামক সুগন্ধিত তৈরি। অতঃপর তার নিকট এমন বিষয় পেশ করা হয় যে শেষ পর্যন্ত তিনি কলমের খসখস শব্দ শুনতে পান। তারপর এ বিশ্বের মহাগৌরব, চির আকাঙ্ক্ষিত মানব নবী, দোজাহানের মহাসম্মানিত সম্রাট, তাজদারে মদিনা, নবিকুল শিরোমণি, রহমতুল্লিল আলামিন, খাতিমুন নবীন নিত হলেন অনাদি অনন্ত, অবিনশ্বর, অসীম শক্তি, সামর্থ্য ও হিকমতের মালিক আল্লাহ তাআলার সান্নিধ্যে। পর্দার এক পাশে চির বিশ্বজাহানের চির আরাধ্য, চির উপাস্য, অদ্বিতীয় স্রষ্টা প্রতিপালক প্রভু, অন্য পাশে তার একান্ত অনুগ্রহভাজন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ও প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মধ্যখানে রয়েছে দুধনুকের জ্যার সম পরিমাণ ব্যবধান কিংবা তার চেয়েও কম। অনুষ্ঠিত হল স্রষ্টা ও সৃষ্টির অভূতপূর্ব সাক্ষাৎকার, অশ্রুতপূর্ব সম্মেলন। অত্যন্ত প্রতাপান্বিত স্রষ্টা প্রভু এবং মনোনীত প্রিয়তম সৃষ্টির মধ্যে হলো আল্লাহর বাণী বিনিময়। তৌফা স্বরূপ বরাদ্দ করা হলো 50 ওয়াক্ত ফরজ সলাত। এরপর শুরু হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তলোকে প্রত্যাবর্তনের পালা। এক পর্যায়ে সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালামের সঙ্গে। তিনি জিজ্ঞেস করলেন কি কি নির্দেশ দেওয়া হয়েছে তাকে। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 50 ওয়াক্ত ফরজ সলাতের কথা। উত্তরে মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের পক্ষে সম্ভব হবে না 50 ওয়াক্ত সলাত আদায় করা। আপনি ফিরে গিয়ে আপনার উম্মতের উপর আরোপিত এক গুরু দায়িত্ব হালকা করে নেয়ার জন্য আল্লাহর সমীপে আবেদন পেশ করুন। একথা শ্রবণের পর জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ গ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। জিবরাইল আলাইহিস সালাম ইঙ্গিতে বুঝালেন যে তিনি ইচ্ছে করলে তা করতে পারেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার দরবারে নিয়ে গেলেন। তিনি নিজ স্থানেই ছিলেন। কোন বর্ণনায় সহিহুল বুখারীতে একথা আছে যে পরম করুণাময় আল্লাহ তাআলা 10 ওয়াক্ত সলাত কমিয়ে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিচে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসা আলাইহিস সালামের নিকট আগমন করে 10 ওয়াক্ত কমানোর কথা বললেন, তখন তিনি পুনরায় পরামর্শ দিলেন আল্লাহর সমীপে ফিরে গিয়ে এ গুরুভার আরও লাঘব করার জন্য আরও আবেদন পেশ করতে। শেষমেশ 5 ওয়াক্ত সলাত নির্ধারিত না হওয়া পর্যন্ত মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার দরবারে এ দু মঞ্জিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াত অব্যাহত থাকলো। শেষ দফায় যখন 5 ওয়াক্ত সলাত ফরজ করে দেওয়া হলো, তখন মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন পুনরায় আল্লাহ তাআলার দরবারে ফিরে গিয়ে আরও কিছুটা হালকা করে নেওয়ার জন্য। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারটি নিয়ে আল্লাহ তাআলার দরবারে পুনরায় যেতে আমি খুবই লজ্জাবোধ করছি। অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে আমি দিন ও রাতের মধ্যে 5 ওয়াক্ত ফরজ সলাতের সিদ্ধান্ত আমি মেনে নিলাম। এ বলে তিনি সম্মুখের দিকে এগিয়ে চললেন। যখন তিনি বেশ কিছুটা দূরত্ব অতিক্রম করলেন, তখন নিম্নোক্ত কথাগুলো তার শ্রুতিগোচর হলো। আমি আমার বান্দাদের জন্য আপন ফরজ জারি করে দিলাম এবং বান্দাদের দায়িত্বভার কিছুটা হালকা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন প্রভুকে বাহ্যিক দৃষ্টিতে দেখেছেন কিনা সে ব্যাপারে ইবনুল কাইয়্যিম মতভেদ বর্ণনা করেছেন। এরপর ইবনে তাইমিয়ার এক সূক্ষ্ম বর্ণনার আলোচনা করেছেন যে যার মূল বক্তব্য হচ্ছে আল্লাহকে চাক্ষুষ দেখার কোনো প্রমাণ নেই। কোনো সাহাবীও এরকম কোনো কথা বলেননি। আর ইবনে আব্বাস থেকে বাহ্যিক দৃষ্টিতে দেখার এবং অন্তর্দৃষ্টিতে দেখার যে দুটি মত বর্ণিত হয়েছে, এর মধ্যে প্রথমটি দ্বিতীয়টির বিপরীত নয়। এরপর ইবনুল কাইয়্যিম লিখেছেন সূরা নাজমে আল্লাহ তাআলার যে ইরশাদ, তারপর সে নিকটবর্তী হলো, তারপর আসলো আরও নিকটে। আন-নাজম 53 আয়াত 8। তৎপর সে নিকটে আসলো এবং আরও নিকটে আসলো
এটা ওই নৈকট্য থেকে ভিন্ন যেটা মিরাজের ঘটনায় ঘটেছিল। সূরা নাজমে যে নৈকট্যের উল্লেখ রয়েছে তাতে জিবরাইল আলাইহিস সালামের নৈকট্যের কথা বলা হয়েছে, যেমনটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এবং বর্ণনা ভঙ্গিতেও এটাই নির্দেশিত হচ্ছে। এর বিপরীত মিরাজের হাদিসে যে নৈকট্য লাভের কথা বলা হয়েছে তাতে সর্বশক্তিমান প্রভু আল্লাহ তাআলার নৈকট্য লাভের কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। সূরা নাজমে একথার কোনো উল্লেখ নেই, বরং তাতে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয়বার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকট এবং তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার তাকে তার আসল রূপে দেখেছিলেন, একবার পৃথিবীতে এবং অন্যবার সিদরাতুল মুনতাহার নিকট। এ সম্পর্কে সঠিক কি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এতক্ষণ আপনারা শুনলেন ১৬তম পর্বের প্রথম খণ্ড, যার শিরোনাম ছিল নৈশ ভ্রমণ ও ঊর্ধ্বগমন বা মিরাজ। দ্বিতীয় খণ্ডে পরের অংশ নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।